এই ভিডিওতে আমি আপনাদেরকে স্পেশাল কতগুলো এক্সারসাইজ দেখাচ্ছি। কেন দেখাচ্ছি সেটা তো আমার টাইটেল দেখেই আপনারা বুঝে গেছেন যে ক্ষয়জনিত কারণে যদি কারোর এই হাঁটুতে ব্যথা হয়, যেটাকে বেসিক্যালি বলে হচ্ছে গিয়ে মানে হাঁটু ক্ষয়ে গেছে, যেটা আমরা একদম বাংলা ভাষায় বলি। তো তার জন্য যাদের এই হাঁটুতে ব্যথা হচ্ছে, তো তারা কোন কোন এক্সারসাইজ করলে এই হাঁটুর ব্যথা অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে চলে আসতে পারবেন। ওকে, তো এই ভিডিওতে আমি সিম্পল এবং মোস্ট ইজি কতগুলো এক্সারসাইজ দেখাচ্ছি। তো এই এক্সারসাইজগুলো আপনারা প্রত্যেক দিন সকালবেলায়, সন্ধ্যাবেলায় এবং রাত্রিবেলায় এই 3 টাইমস মানে করার চেষ্টা করবেন। শুধু করার চেষ্টা নয়, অবশ্যই অবশ্যই করে কিন্তু এই যে এক্সারসাইজগুলো আপনারা করবেন। ওকে, তো চলুন দেখিয়ে দিচ্ছি। প্রথম যে এক্সারসাইজ, আপনারা এই রকম একটা চেয়ারের উপরে বসবেন। চেয়ারের উপরে বসার পরে চেয়ারের মানে হেলান দেওয়ার জায়গাটাতে আপনারা এইভাবে হেলান দিয়ে দেবেন। হেলান দিয়ে দেওয়ার পরে এইবারে দেখুন, এই যে পা দুটোকে আপনারা ঠিক এইভাবে জোড়া করবেন, অর্থাৎ একটা পায়ের সঙ্গে আর একটা পা যেন স্পর্শ করা অবস্থায় থাকে। ওকে, এইবারে যেটা করবেন সেটা হচ্ছে পাটাকে একদম স্ট্রেট করবেন একবার, আর একবার ফোল্ড করবেন, আর একবার স্ট্রেট করবেন, আর একবার ফোল্ড করবেন। ঠিক এইভাবে আপনারা বেশ কয়েকবার কন্টিনিউ করবেন। কিন্তু এক্ষেত্রে আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে যে পাটাকে কিন্তু একদম স্ট্রেট করতে হবে। আর ফোল্ড বলতে আমি যেরকম মানে যেটুকু ফোল্ড করেছি সেইটুকু ফোল্ডই কিন্তু আপনাদের করতে হবে। ওকে, এই ফোল্ড করার সময় আপনারা কিন্তু আপনাদের পাটাকে কখনো মেঝেতে স্পর্শ করবেন না। এবার আমি আপনাদের 2 নাম্বার এক্সারসাইজটা দেখাচ্ছি। তো 2 নাম্বার এক্সারসাইজের ক্ষেত্রে আপনারা কি করবেন, যে কোনো একটা পাকে দিয়ে আপনারা একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করার চেষ্টা করবেন। কিরকম ভাবে দেখুন, জাস্ট ট্রায়াঙ্গেলটাকে ঠিক এইভাবে আপনারা মানে আঁকবেন আর কি, ড্র করবেন। ওকে, এই ঠিক আছে, দেখুন এই যে আমি ঠিক যেরকম করছি ঠিক সেইভাবে আপনাদের করতে হবে। ওকে, আমি ওয়ান সাইড আপনাদেরকে দেখালাম, অর্থাৎ একটা পায়ে আমি আপনাদেরকে দেখালাম। আপনারা কিন্তু এই ট্রায়াঙ্গেল শেপ বোথ পায়ের ক্ষেত্রেই কিন্তু অবশ্যই করে করবেন, এবং একবারে যে যতবার পারবে ততবারই কিন্তু আপনাদের এই এক্সারসাইজটা করতে হবে। এবার আমি আপনাদের 3 নাম্বার এক্সারসাইজটা দেখাচ্ছি। তো এই এক্সারসাইজের ক্ষেত্রেও আপনারা চেয়ারের উপরে একদম আরাম করে বসবেন। আরাম করে বসার পরে পাটাকে মানে পায়ের পাতা সামনের দিকে এইভাবে মানে পাটাকে টান করে পায়ের পাতা সামনের দিকে 1, আবার আস্তে করে পেছনের দিকে টানবেন পাটাকে মানে স্ট্রেট করে, আবার 2, আবার পেছনের দিকে টানবেন, আবার 3, আবার পেছনের দিকে টানবেন। ঠিক এইভাবে আপনারা বোথ লেগের ক্ষেত্রে এই পদ্ধতিটাকে অবলম্বন করবেন, এবং এই পদ্ধতিও আপনারা যে যতবার পারবেন ততবারই কিন্তু করার চেষ্টা করবেন। ওকে, এবার আমি আপনাদের লাস্ট এক্সারসাইজটা দেখাচ্ছি, যেটা আমরা শুয়ে মানে বিছানার ওপর শুয়েই কিন্তু আপনারা করতে পারবেন। দেখিয়ে দিচ্ছি, দেখুন। তো এক্ষেত্রে আপনারা যেটা করবেন, জাস্ট এইভাবে বিছানার ওপরে শুয়ে পড়তে পারেন, মেঝেতে আপনারা যোগা ম্যাটের ওপরেও শুয়ে পড়তে পারেন, মানে যেটা হাতের পাশে থাকবে সেই রকম জায়গাতে একটা সমান সারফেসে আপনারা শুয়ে পড়ার চেষ্টা করবেন। ওকে, এইবার পা দুটোকে এইভাবে ওপরের দিকে তুলবেন। এইভাবে ওপরের দিকে তোলার পরে এইবার সাইকেল চালানোর মতন ভঙ্গিতে, অর্থাৎ এইখানটা কিন্তু আপনাদের 90 ডিগ্রি, এইখানটা কিন্তু আপনাদের 90 ডিগ্রি। ওকে, এবার সাইকেল চালানোর মতন ভঙ্গিতে জাস্ট এইভাবে দেখুন, এই যে আস্তে 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 সাইকেল চালানোর মতন ভঙ্গিতে আপনারা এই পাটাকে ঠিক এই রকম করবেন। ওকে, এবার পেছন দিক থেকে আবার অর্থাৎ অপোজিট দিকে ঠিক এইভাবে আপনারা নর্মাল ব্রিদিং নেবেন এই এক্সারসাইজটা করার সময়। ওকে, তো এই যে আমি আপনাদেরকে এই কটা এক্সারসাইজ দেখালাম, এই কটা এক্সারসাইজ আপনারা যদি প্রপার ওয়েতে প্রত্যেক দিন যদি করতে পারেন, অদ্ভুত উপকার এই কটা এক্সারসাইজের মাধ্যমেই কিন্তু আপনারা পাবেন।